আজ মাংস ছাড়াই সুস্বাদু বিরিয়ানি করে দেখাবো। মাংস ছাড়া এর স্বাদ একটুও কম হবে না। এবার বুঝতে পারলেন তো কিসের বিরিয়ানি করতে চলেছি? হ্যাঁ, এঁচোড় দিয়ে বিরিয়ানি করব। তাই প্রথমে এঁচোড়টাকে ভালোভাবে কেটে নিচ্ছি। আমি এঁচোড়ের এই অর্ধেক অংশটুকু আজ রান্নায় ব্যবহার করব, তাই এঁচোড়গুলো একটু বড় বড় সাইজ করে কেটে নেব। খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, এমন সাইজ করে কেটে নেব। আর কেটে এটাকে হলুদ জলে ভিজিয়ে রাখব। হলুদ জলে দেওয়ার একটাই কারণ হলো এঁচোড় যাতে কোনোভাবে রং না পরিবর্তন করতে পারে। এঁচোড় শুধুভাবে কেটে রাখলে একটু বাদামি কালচে রঙের হয়ে যায়, তাই হলুদ জলে ভিজিয়ে রাখলে এর রং একটুও পাল্টাবে না। এরপর এঁচোড়গুলো কাটা হয়ে গেলে আমি সেদ্ধ করে নেব। ডুমো কেটে রাখা আলু আর এঁচোড়গুলো আমি সেদ্ধ করে নিয়েছি। বিরিয়ানির জন্য মশলা নিয়েছি রসুন, আদা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে। এরপর হাঁড়িতে জল গরম করতে দেব, তাতে একটু নুন, 1 চামচ সাদা তেল আর তেজপাতা দিয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। ততক্ষণে ভাত হতে থাকে, এদিকে তেল গরম করে সেদ্ধ করে রাখা আলু, এঁচোড় আর আমি এখানে বাড়ির জন্য 3টে ডিম ব্যবহার করছি। আপনারা করতেও পারেন, নাও করতে পারেন। আমি এখানে ডিম ব্যবহার করছি। ডিমগুলোকে প্রথমে হালকা ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এরপর একে একে আলু আর এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড় আর আলু ততক্ষণ ভাজা হোক, আমি এদিকে ভাজা মশলা বানিয়ে নেব। গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে আর গরম মশলা দিয়ে শুকনো খোলায় ভেজে নেব। এদিকে আলু আর এঁচোড়টা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর এতে গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। তাতে নুন দিয়ে দেব, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে এভাবে কষতে হবে মশলাটাকে। এরপর 1 চামচ নুন আর অল্প চিনি আর টমেটো বাটা দিয়ে ভালোভাবে কষে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এভাবে ভেজে নেব। দেখুন আমি অনেকটা ভেজে নিয়েছি, এতে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এরপর এতে 1 চামচ ঘি, এখন 1 চামচ ঘি ব্যবহার করলাম, পরে আরও ব্যবহার করব। এরপর ভেজে রাখা আলু, এঁচোড় আর ডিম দিয়ে ভালোভাবে কষে নেব। এরপর মশলা দেওয়া জল দিয়ে একটু যাতে মশলাটা যাতে না লেগে যায়, সামান্য গ্রেভির জন্য জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এরপর 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল। এরপর শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা মশলাটা এই এঁচোড় আলুর মধ্যে দিয়ে দিলাম। সামান্য গ্রেভির জন্য 1 কাপ জল দিয়ে দিলাম। এরপর গ্রেভি থেকেই আমি কিছুটা ঝোল
আগে থাকতে তুলে রাখছি। পরে বুঝতে পারবেন এটা আমি কেন তুলে রাখছি। এরপর আমি যেখানে দমে বসাবো সেই ননস্টিক প্যানে আমি এটা ট্রান্সফার করে নিলাম। এরপর আগে থেকে করে রাখা বাসমতি চালের ভাত এর উপরে দিয়ে দেব। উপর থেকে ভেজে রাখা মশলা দিয়ে দেব। নুন, ভেজে রাখা মশলা, এভাবে লেয়ারের পর লেয়ার দিতে থাকবো। এরপর 1 চামচ ঘি নিয়ে আমি যে গ্রেভিটা তুলে রেখেছিলাম তাতে মিশিয়ে এরপর ভাতের উপর থেকে এভাবে দিয়ে দেবো। এভাবে ব্যবহার করলে কি হবে যে বিরিয়ানির যে একটা হলুদ লালচে রঙটা আসে এই গ্রেভি থেকেই সেই রঙটা এসে যাবে। তাই আমি আলাদা করে এখানে আর কোনো রকম ফুড কালার বা কেসার ইউজ করলাম না। এরপর উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর একটা জায়ফল ক্রাশ করে উপর থেকে একটু দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনার যে ছিদ্রটা আছে আমি সেটা লবঙ্গ দিয়ে সিল করে দিলাম। এরপর দমে বসাবো। একদম লো টু মিডিয়াম হিটে একটা তাওয়া বসিয়ে তার উপরে আমি ননস্টিকের কড়াইটা বসিয়ে দিলাম। এরপর 5 মিনিট দমের জন্য বসিয়ে দিলাম। 5 মিনিট পর খুলে আমার রান্নাটা এই পর্যায়ে এসে শেষ হলো। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এর মাংসের কোনো অভাবই বুঝতে পারবেন না। আর এঁচোড় থেকে তো বলেই গাছ পাঠা, তো পাঠার মাংসের অভাবটা এই পূরণ করে দেবে। দেখুন ঝরঝরে আর কতটা জুসি দেখতে লাগছে। আর বলেছিলাম না গ্রেভিটা দেওয়ার ফলে লাল লাল রং হবে। ব্যাস, বিরিয়ানি তৈরি।